অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যেই তাদের ব্যর্থতার প্রমাণ যথাযথভাবে দিয়েছে। আমাদের বোনেরা বাইরে চলাফেরা করতে ইতস্তত বোধ করবেন না। কিন্তু আমরা হাসিনা রেজিমের পরবর্তীতে দেখতে পাচ্ছি এই জিনিসগুলো আরও বেশি পরিমাণে হচ্ছে। কিন্তু ইউনূস সরকার আসার পরেও, এই ইন্টারিম গভর্নমেন্ট আসার পরেও দেশে ছিনতাই, চুরি, ডাকাতি, মার্ডার সবই হচ্ছে। পরিবর্তন, আমরা আসলে মানুষ, আমরা আশা প্রত্যাশা রেখেই আমরা বড় হই বা আমরা চাই যে আমাদের পরিবর্তনটা হোক। তবে আমার মনে হয় যে এই অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যেই তাদের ব্যর্থতার প্রমাণ যথাযথভাবে দিয়েছে। তো আমরা নতুন বাংলাদেশ হিসেবে নতুন বাংলাদেশ চাওয়ার জন্য আমরা একটা নির্বাচনের প্রত্যাশা করতেই পারি, যে নির্বাচনের মাধ্যমে হয়তোবা দেশের মানুষের দেশের সর্বস্তরের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। প্লাস আমরা একটা সুন্দর, সুশৃঙ্খল এবং বিদেশি প্রভাবমুক্ত একটা বাংলাদেশ পাবো বলে প্রত্যাশা রাখি। অ্যাকচুয়ালি হাসিনা থাকাকালীন সময় দেশে অনেক অস্থিতির পরিবেশের সৃষ্টি হয়েছে। আমরা ইতিমধ্যে দেখেছি গত 15-16 বছর আমাদের যে অত্যাচার সহ্য করতে হয়েছে তা আমরা কেউই অজানা না, ঠিক আছে। তো হাসিনা রেজিম শেষ, আমরা সাধারণ শিক্ষার্থী, আমরা বাংলাদেশের জনগণ মিলে এই রেজিমটা শেষ করেছি। কিন্তু ইউনূস সরকার আসার পরেও, এই ইন্টারিম গভর্নমেন্ট আসার পরেও দেশে ছিনতাই, চুরি, ডাকাতি, মার্ডার সবই হচ্ছে, ঠিক আছে। এই বিষয়টা আমাদের যত দ্রুত সম্ভব একটা নির্বাচনের ব্যবস্থা করতে হবে, ঠিক আছে। আমাদের আমরা নির্বাচন প্রত্যাশী, জাতীয় সংসদ নির্বাচন প্রত্যাশী আমরা। তো আমরা চাই যে যত দ্রুত সম্ভব এই জাতীয় নির্বাচনটা হোক। আর হাসিনা রেজিমে যাওয়ার পরে আমরা যে পরিবর্তন আশা করেছিলাম সেই পরিবর্তন হয়নি। আশা করছি ইনশাল্লাহ সামনে জাতীয় নির্বাচন শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় আসলে আমরা আমাদের দেশ, আমরা আমাদের সুষ্ঠু একটা সুন্দর পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে আমরা কাজ করে যাবো ইনশাল্লাহ। আপনারা জানেন, অবগত আছেন যে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যেটা আমাদের আশা আকাঙ্ক্ষার উপরে গড়ে উঠেছিল, তাদের কাছে আমরা আমাদের আকাঙ্ক্ষার ইচ্ছার জায়গাটা ছিল বেশ, যে তারা আমাদের হয়তো একটা পরিবর্তন এনে দিবে, আমাদের মধ্যে কোনো একটা হয়তো এমন একটা পরিবর্তন এনে দিবে যেটা আমরা যে বাংলাদেশে আমরা স্বপ্ন দেখেছিলাম বা যে বাংলাদেশকে আমরা মনে প্রাণে ধারণ করতে চাই, সে বাংলাদেশটা হয়তো দেখতে পাবো। কিন্তু আদতে তা আমার মনে হয়নি। হাসিনা রেজিম চেঞ্জের মধ্য দিয়ে আমি বেশ কিছু পরিবর্তনের আশা দেখেছিলাম, যেহেতু আমিও মাঠেই ছিলাম। বিশেষ করে আমাদের প্রায় 2000 ভাই বোন শহীদ হয়েছেন এবং সেই শহীদদের প্রাপ্য মর্যাদা এখনও দেওয়া হয়নি। সবচেয়ে বড় বিষয় যে হচ্ছে রেজিম চেঞ্জ হইল হাসিনার, এবং এই রেজিম চেঞ্জ করতে যারা সবচাইতে অগ্রণী ভূমিকা রেখেছেন, আমাদের যে সমস্ত শহীদ ভাই বোন, তাদের বিচার এখনও আমরা দেখতে পাই নাই। এরপরে আছে আমলাতান্ত্রিক জটিলতা থেকে বাংলাদেশ এখনও বেরোইতে পারে নাই। সবচাইতে বড় বিষয় হচ্ছে যে আমি আশা করেছিলাম বাংলাদেশে একটি সুন্দর বৈষম্যহীন সমাজ গড়ে উঠবে, যেখানে অর্থনৈতিক বৈষম্য থাকবে না, যেখানে রাজনৈতিক বৈষম্য থাকবে না, মানুষের মধ্যে কোনো ধরনের ভেদাভেদ থাকবে না। আমাদের বোনেরা বাইরে চলাফেরা করতে ইতস্তত বোধ করবেন না। কিন্তু আমরা হাসিনা রেজিমের পরবর্তীতে দেখতে পাচ্ছি এই জিনিসগুলো আরও বেশি পরিমাণে হচ্ছে। এছাড়াও আপনি যদি দেখেন যে বৈদেশিক রাজনীতির ক্ষেত্রেও অতীতে যেমন হাসিনা আপনার হচ্ছে ভারতপ্রীতি অনুসরণ করত, ঠিক এখন একইভাবে আমরা দেখতে পাচ্ছি পাশ্চাত্যের বেশ কিছু নীতি নিয়ে আর কি অনুসরণ করা হচ্ছে। এইটা আমাদের দেশের জন্য বিশাল বড় একটা ক্ষতির কারণ বলে আমি মনে করছি। এছাড়াও যদি আপনি অর্থনৈতিক প্রেক্ষাপট দেখেন, সম্প্রতি আমাদের যে 24-25 বাজেটের দিকে আপনি তাকান, 24-25 বাজেট আসলে এইটা আর কি, আর যাই হোক, অভ্যুত্থানের বাজেট হইতে পারে না। একটা উদারনীতিবাদী বাজেট নির্ধারণ করা হয়েছে, যেখানে বসুন্ধরা, প্রাণ, আরএফএলের মতো কোম্পানিগুলো আরও বেশি শক্তিশালী করা হয়েছে। আমি জানি না ডক্টর মোহাম্মদ ইউনূস কেন এটা করলেন। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারে যারা গিয়েছেন, এটা অভ্যুত্থান পরবর্তী সরকার হইতে পারে না আর কি। সম্পূর্ণটাই হয়ে গেছে এনজিও ভিত্তিক এবং ব্যাংক ভিত্তিক একটি সরকার, এবং এনজিও ভিত্তিক, ব্যাংক ভিত্তিক সরকার কখনোই জনমানুষের মনের যে আকাঙ্ক্ষা, এটা বুঝতে পারবে না আর কি। তো তারা সবসময় আর কি চেষ্টা করছে একটা বৈদেশিক এজেন্ডা বাস্তবায়ন করার। তবে আমি বলতে চাই, তারা যদি এরকম ধরনের কোনো পায়তারাই থাকে, আমাদের মতো মানুষ যারা কখনো ক্যামেরার সামনে আসে নাই, তারা আবার বাধ্য হবে রাস্তায়।